নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কিন্তু এই নিষেধাজ্ঞার কোনো কারণ চেয়ে কোনো সদুত্তর পাইনি। বিএনপি নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের বিদেশ যাত্রার বাধা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্যাংককগামী ফ্লাইটে উঠতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থামিয়ে দেয়। আমি ব্যক্তিগতভাবে স্বচ্ছ, গণতান্ত্রিক, সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করা মানুষ। কখনো কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র বা কোন রকম দেশ বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলাম না। দেশ ও মানুষের ভালোবাসাই আমাকে আমেরিকার নাগরিকত্ব পাসপোর্ট সারেন্ডার করে রাজনীতিতে আসতে প্রেরণা জুগিয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মিলন সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন। সূত্র জানায়, মিলনের নাম ইমিগ্রেশন পর্যবেক্ষণ তালিকায় থাকতে পারে, তবে কোন সংস্থা বা দপ্তর থেকে এই নির্দেশ এসেছে তা এখনো নিশ্চিত করা যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, অতীত সরকারের আমলে দায়ের করা কিছু পুরনো মামলা এখনো নিষ্পত্তিহীন রয়েছে। সেসব মামলার কারণেই হয়তো এই প্রশাসনিক সিদ্ধান্ত এসেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিষয়টি শুধুমাত্র আইনি নয়, বরং রাজনৈতিকও হতে পারে। কারণ জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিএনপির মধ্যপন্থী নেতাদের মধ্যে মিলনকে সরকার ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী হিসেবে দেখা হয়। তিনি সদ্য গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনও প্রকাশ করেছেন। ফলে তার বিদেশ যাত্রায় বাধা দেওয়ার ঘটনায় কোনো প্রশাসনিক বিভ্রান্তি না অন্তর্দ্বন্দ্বমূলক তদবির তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে মিলন বলেন, সরকারের কাছে জানতে চান কেন আমাকে যেতে দেয়া হলো না। আমি বিশ্বাস করি এই সরকার কেন ভুল তথ্য বা ষড়যন্ত্রে বিভ্রান্ত হবে না।